গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। অনেক মিস করছিলাম তোমাদের সবাইকে অ্যান্ড অনেক দিন হয়েছে আমি কোনো ভ্লগ আপলোড দিচ্ছি না, এবং তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো আমাকে ভিডিও দেওয়ার জন্য। তো রোজগারের মতো আজও খুব ভোরে উঠে গিয়েছিলাম, আমার অ্যাডমিশন এক্সাম ছিল, তাই ফ্রেশ হয়ে নিচ্ছিলাম রেডি হওয়ার জন্য। আমি খুব ভোরেই ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কারণ আমার অ্যাডমিশন এক্সাম ছিল 11টা থেকে এবং ওখানে প্রেজেন্ট থাকতে হবে 10টার মধ্যে। আমার বাসা যেহেতু মিরপুরে এবং আমার সিট প্ল্যান পড়েছে সায়েন্স ল্যাবে, সেহেতু আমি খুব দ্রুত গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ওইখানে আমার ঠিক টাইম মতো পৌঁছে যেতে হবে। এই তো আমি ঝটপট আমার মর্নিং স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম। আমি প্রথমে অ্যাপ্লাই করেছি ময়েশ্চারাইজার, এবং আমি এক্সাম দেওয়ার পরে ওইখান থেকে যাব নিউ মার্কেটে কিছু কেনাকাটার জন্য। সেহেতু অনেকটা সময় বাহিরে থাকবো, তার জন্য আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। যেহেতু আমি এক্সাম দিতে যাচ্ছি, তাই খুব হেভি মেকআপ করব না, জাস্ট একটু ব্লাশ অন, একটু লিপ টিন্ট দিয়েই আমি বাহির হয়ে যাব। যেন ভালোবাসা নিজের রূপ কথা। লা 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 আমি ড্রেস চেঞ্জ করে নিলাম, এখন হিজাব পরছি, কারণ এক্সাম হলে অনেকেই থাকবে, যার জন্য আমি হিজাবটাই প্রেফার করি। আমি শীতে দুপুরে খুঁজেছি অনেক ডানা, তুমি টাঙিয়ে রেখো আমি আমার ফেভারিট শুটা পরে নিচ্ছিলাম। দুঃখগুলো ডালে ডালে আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে। আমি শীতে দুপুরে খুঁজেছি অনেক ডানা, তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা, আর পর্ণমোচী দুঃখগুলো ডালে। ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, এখন বের হয়ে যাব। আর সকালে ব্রেকফাস্ট করিনি, কারণ ব্রেকফাস্ট করতে গেলে অনেক লেট হয়ে যেত, যার জন্য ভেবেছিলাম বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করে নিব। চলো তাহলে যাওয়া যাক। আমার সাথে আম্মু গিয়েছিল, কারণ আমার আর জিমের এক্সাম একই দিনে পড়েছিল, বাট দুইজনে দুই জায়গাতে। কিন্তু আমার এইখান থেকে আমার এক্সাম হল ছিল অনেক দূরে, যার জন্য আম্মু আমার সাথে গিয়েছিল, আর জিমের সিট পড়েছিল তেজগাঁওতে। এই তো আমি রিক্সার জন্য অপেক্ষা করছিলাম। আমি আর আম্মু রিক্সাতে উঠে গেলাম, এবং শীতকালের সকালটা সত্যি খুবই সুন্দর, এবং আমরা অনেক ভোরে বাহির হয়েছিলাম, যার জন্য রাস্তাটা একদমই ফাঁকা ছিল। রিক্সা থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার পর আমরা বাসে উঠে গেলাম এবং আবার যাত্রা শুরু করলাম। আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে, শঙ্খ চিলের বাসা বড় দূরে। আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে, শঙ্খ চিলের বাসা। অবশেষে আমি পৌঁছে গেলাম আমার এক্সাম হলে, আর ওইখানে আর ভিডিওটা কন্টিনিউ করি নাই, এবং ওখান থেকে ডিরেক্ট চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে ওই দিন খুবই ভিড় ছিল, যার জন্য আমরা বেশিক্ষণ ওখানে স্টে করি নাই। দেন ওইখান থেকে ফিরে এসে খুবই ক্লান্ত লাগছিল, তাই শাওয়ার নিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর, আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর। আমার কাব্যে
পলাতকের সুর, আমি তোমার সাথে জুড়েছি অচিনপুর। ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা, ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা। যেন ভালোবাসা নিজের রূপকথা। লা 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 রা, লা লা রা লা রা, লা রা লা 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 রা, লা লা রা লা রা, লা রা। রান্নাঘরে গিয়ে দেখি ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছিল। আমি খুব মজা করে খাবারটা খেয়েছিলাম, কারণ আমি সকাল এবং রাতে খাওয়াটা অ্যাভয়েড করি, শুধু দুপুরটাই খাই। সো আমার তো খুবই মজা লেগেছিল প্রত্যেকটা রান্নায়। আমি শীতের দুপুরে খুঁজেছি অনেক ডানা, তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা। আর পর্ণ মুছি দুঃখগুলো ডালে ডালে, আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে। আমি শীতের দুপুরে খুঁজেছি অনেক ডানা, তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা। আর পর্ণ মুছি দুঃখগুলো ডালে ডালে, আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে। তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো, জানি নদীর জলে আয়না ভেবে ভেবে কাঁদো। আমিও আগলে নেবই চোখের জলের ভার। প্রত্যেকটা রান্না খুব ঝাল ঝাল হয়েছিল এবং আমার ঝাল ঝাল খাবার খুবই পছন্দ। তোমার হাতের মুঠোয় স্পর্শ কাতর দাগ। লা 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 রা, লা লা রা লা রা, লা রা লা 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 রা, লা লা রা লা রা, লা 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 রা, লা লা। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বাইরে বের হয়েছিলাম, কারণ অনেক দিন পর আম্মু আমাদের এখানে এসেছিল, তাই আম্মুকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। এখানে অনেক রকম মজার মজার পিঠা ছিল। আন্টি খুব সুন্দরভাবে মজা করে পিঠাগুলো বানায়। তো এখানে আম্মুর জন্য নিয়ে নিয়েছিলাম চিতই পিঠা। এখানে অনেক ধরনের চাটনি দেয়, চাটনিগুলো খুবই মজার হয়। আর আমি নিয়েছিলাম ভাপা পিঠা। ভাপা পিঠাটা আমার কাছে খুবই মজার লাগে। এবং ভাবি, জিম ওরা নিয়েছিল তেলের পিঠা, চিতই পিঠা। আমি শুধু ভাপা পিঠাটাই খেয়েছিলাম। আই লাভ ভাপা পিঠা। ভাপা পিঠা খেতে আমার খুবই মজা লাগে। তারপর এখান থেকে কিছু পেঁয়াজি, বেগুনি, মোগলাই নিয়ে নিয়েছিলাম আম্মু, ভাবি এবং ভাইয়ের জন্য। শঙ্খচিলের বাসা বড় দূরে, ওইখান থেকে কিছু কাঁচা শাকসবজিও বাজার করে নিয়েছিলাম। ঠিকানা কি জানি, আমি সোনার কাঠির ঠিকানা কি জানি। ওখান থেকে ফিরে এসে বাসায় এসে একটু পড়ালেখা করে নিলাম। লা 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 রা, লা লা রা লা রা, লা রা লা 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 রা, লা লা রা লা রা, লা রা লা 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 রা, লা লা। পড়ালেখা শেষ করে তারপর রাতে সবাই মিলে একটা মুভি দেখলাম, রক্ত রহস্য। মুভিটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সে পলাতকে বেশ লম্বা একটা দিন, অ্যান্ড আলহামদুলিল্লাহ দিনটি খুব সুন্দরভাবে কাটলো। আমার কাঁপে তবু মিশে পলাতকের সুর, আমি তোমার সাথে জুড়েছি অচিনপুর। আজ পুরোটা দিন আমি কি করলাম সব কিছু তো তোমরা দেখতে পেলে। আশা করি আমার ভ্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। লা লা রা লা রা, লা রা লা 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 রা, লা লা রা লা রা, লা রা লা 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 রা, লা লা রা লা রা, লা রা লা 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 রা, লা লা রা লা রা। আমি শীতের দুপুরে খুঁজেছি অনেক ডানা, তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভ্লগে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।